হ্যালো স্টুডেন্টস, বায়না নির্মলে তোমাদের প্রত্যেককে অভিনন্দন জানাই। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বা WBSLSTর বোটানির তোমরা সিলেবাস দেখবে যে নাইট্রোজেন সাইকেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ এবং যে কোনো রকমের পরীক্ষাতে নাইট্রোজেন সাইকেল থেকে কোয়েশ্চেন্স দেওয়া হয়। তো আগের দিন আমি আলোচনা করেছি নাইট্রোজেন সাইকেলের বিভিন্ন স্টেপসগুলো এবং আজকে আমরা আলোচনা করব রুট নডিউলস কিভাবে তৈরি হয়। দেখো, নাইট্রোজেন সাইকেলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেপ হচ্ছে বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন। তো বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন করে প্রধানত যে সমস্ত ব্যাকটেরিয়া, তো তাদেরকে বলা হয় ডাইঅ্যাজোট্রফ। এবং এই ডাইঅ্যাজোট্রফ বা ডাইজোট্রফ যে সমস্ত ব্যাকটেরিয়া, এরা কিন্তু সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন দেখায়। তো প্রথমেই বলি যে নাইট্রোজেন ফিক্সেশন বা বায়োলজিক্যাল নাইট্রোজেন ফিক্সেশন প্রধানত কাকে বলে। দেখো, অ্যাটমসফিয়ারে যে নাইট্রোজেন আছে এবং অ্যাটমসফিয়ারিক এই নাইট্রোজেন প্রধানত অ্যামোনিয়াতে পরিণত হয়। সুতরাং অ্যাটমসফিয়ারের নাইট্রোজেন মাটিতে অ্যামোনিয়াতে পরিণত হচ্ছে এবং মাটিতে এই যে অ্যামোনিয়াতে পরিণত হচ্ছে, এক্ষেত্রে প্রধানত দুই ধরনের ব্যাকটেরিয়া কাজ করবে। কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যেগুলো মাটিতে এমনিই থাকে, অর্থাৎ এই যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো আছে, তো এগুলো জেনারেলি মাটিতে এমনিই থাকে এবং এই সমস্ত ব্যাকটেরিয়াকে আমরা বলবো স্বাধীনজীবী ব্যাকটেরিয়া বা এদেরকে বলা হয় ফ্রি লিভিং ব্যাকটেরিয়া। যেমন নস্টক আছে, অ্যানাবিনা আছে। সুতরাং এই সমস্ত ব্যাকটেরিয়া হচ্ছে ফ্রি লিভিং ব্যাকটেরিয়া, অর্থাৎ এদের কারো কোনো অ্যাসোসিয়েশন লাগে না। আবার কিছু কিছু ব্যাকটেরিয়া আছে যে সমস্ত ব্যাকটেরিয়া প্রধানত বিভিন্ন উদ্ভিদের মূলের যে নডিউলস আছে, তো সেই নডিউলসের মধ্যে অবস্থান করে। ধরা যাক এরকম রুটেতে নডিউলস থাকে এবং এই নডিউলসের মধ্যে কিছু কিছু ব্যাকটেরিয়া অবস্থান করে এবং এই সমস্ত ব্যাকটেরিয়াগুলোকেই জেনারেলি আমরা বলবো সিম্বায়োটিক ব্যাকটেরিয়া। তাহলে দেখো, এই যে রুট নডিউল আছে, এই রুট নডিউলের মধ্যে কিছু ব্যাকটেরিয়া আছে, সো দে আর সিম্বায়োটিক ব্যাকটেরিয়া। এবং এরকমই একটা সিম্বায়োটিক ব্যাকটেরিয়া হলো রাইজোবিয়াম। সুতরাং রাইজোবিয়াম ব্যাকটেরিয়া এরকমই একটা সিম্বায়োটিক ব্যাকটেরিয়া বা রাইজোবিয়াম লেগুমিনেসেরাম, এই ব্যাকটেরিয়া সিম্বায়োটিক ব্যাকটেরিয়া। এগুলো প্রধানত শিম্বগোত্রীয় যে সমস্ত উদ্ভিদ আছে বা লেগুমিনাস যে উদ্ভিদ আছে, তো তাদের মূলের অর্বুদে বা তাদের নডিউলসের মধ্যে অবস্থান করে এবং এরা নাইট্রোজেনকে প্রধানত অ্যামোনিয়াতে পরিণত করে এবং সেই অ্যামোনিয়া প্ল্যান্ট কিন্তু অ্যাবসর্ব করতে পারে, কারণ এই অ্যামোনিয়া এরপরে নাইট্রেটে পরিণত হবে এবং সেই নাইট্রেটকে প্ল্যান্ট অ্যাবসর্ব করে। তো এই ঘটনাকেই বলা হয় নাইট্রোজেন সংবন্ধন বা নাইট্রোজেন ফিক্সেশন। তো আমাদের এক্ষেত্রে আলোচনা কিন্তু ফ্রি লিভিং ব্যাকটেরিয়া নিয়ে নয়, আমাদের আলোচনা সিম্বায়োটিক ব্যাকটেরিয়া নিয়ে। এবং আমাদের আলোচনায় যে সিম্বায়োটিক ব্যাকটেরিয়া, যেটাকে আমরা বলবো রাইজোবিয়াম, তো সেই রাইজোবিয়াম কিভাবে এই রুট নডিউল তৈরি করে। দেখো, আমরা যদি প্ল্যান্টকে যদি আমরা দেখি, সুতরাং ধরা যাক এক্ষেত্রে মাটি আছে এবং মাটিতে প্রধানত প্ল্যান্টের রুটস আছে। তো এই জায়গাতে রুটস থাকে, তো প্রথমেই কিন্তু এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো কিন্তু প্রথম থেকেই কিন্তু রুটের মধ্যে থাকে না। প্রকৃতপক্ষে রুটের কাছাকাছি যে অঞ্চল, অর্থাৎ মূলের কাছাকাছি যে অঞ্চল, মানে মাটির যে অঞ্চল আছে, তো সেই অঞ্চলকেই বলা হয় রাইজোস্ফিয়ার। তো এই অঞ্চলকেই আমরা বলবো রাইজোস্ফিয়ার। এবং জেনারেলি এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো, অর্থাৎ এই যে ব্যাকটেরিয়াগুলো যেগুলো সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন দেখাবে, কিভাবে দেখাবে দেখো। তো প্রথমে এই সমস্ত সিম্বায়োটিক ব্যাকটেরিয়াগুলো কিন্তু এই রাইজোস্ফিয়ারের মধ্যে থাকে। তার মানে এরা কিন্তু রুট নডিউলের মধ্যে থাকে না, এরা রুট নডিউল তৈরি করে, বাট দে ডু নট রিসাইড ইনসাইড দিস রুট নডিউল এট ফার্স্ট। অ্যাকচুয়ালি দে আর রেসপন্সিবল ফর ফরমেশন অফ দিস রুট নডিউল। তো আমরা দেখব যে কিভাবে এই রুট নডিউল তৈরি হয়, এই ব্যাকটেরিয়ার কি ভূমিকা এবং কিভাবে প্ল্যান্টসের সঙ্গে এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন করে, তো সেটাই প্রধানত আমরা দেখব। তাহলে রাইজোস্ফিয়ারের মধ্যে প্রধানত এই সমস্ত সিম্বায়োটিক ব্যাকটেরিয়াগুলো অবস্থান করে এবং তখন তাকে আমরা ব্যাকটেরিয়া বলবো। কিন্তু যখন তারা প্ল্যান্ট সেলের মধ্যে ঢুকে যায়, তো তখন তাকে আমরা বলবো ব্যাকটেরয়েডস। তো কিভাবে সেই ব্যাকটেরয়েডস এবং তার সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়া, তাদের মধ্যে কি রিলেশনশিপ, এই সমস্ত বিষয়গুলো আমরা একে একে বোঝার চেষ্টা করব। দেখো, প্রথমেই আমরা জানি যে এক্ষেত্রে দুটো কন্ডিশন হতে পারে। ফার্স্ট যে কন্ডিশন, প্রথম যে কন্ডিশন, নাইট্রোজেন বেশি থাকতে পারে মাটিতে, এবং সেকেন্ড যে কন্ডিশন, সেটা হচ্ছে নাইট্রোজেন মাটিতে কম থাকতে পারে। যদি নাইট্রোজেন বেশি থাকে এবং যদি নাইট্রোজেন কম থাকে, তাহলে কি হবে। তো এই রুট নডিউল ফরমেশন বুঝতে গেলে এক্ষেত্রে আমি কিছু কিছু টার্ম লিখেছি। এই টার্মগুলোই প্রকৃতপক্ষে তোমাদের গুরুত্বপূর্ণ। একটা একটা করে এই টার্মগুলোকে আমি অ্যানালাইসিস করব। দেখো, যদি নাইট্রোজেন বেশি থাকে তাহলে প্ল্যান্ট ইথিলিন সিক্রেট করবে, রাইট। সো ইথিলিন মানে তোমরা জানো যে এটা একটা গ্যাসীয় হরমোন। তখন ইথিলিন সিক্রেট করবে এবং তার ফলে
কোনো রুট নডিউল তৈরি হবে না। সো রুট নডিউল এক্ষেত্রে কিন্তু তৈরি হবে না। আর যদি মাটিতে নাইট্রোজেন যদি কম থাকে তখন প্ল্যান্ট একটা পদার্থ সিক্রেট করবে এবং সেই পদার্থর নাম হচ্ছে ফ্ল্যাভোনয়েডস। যখনই প্ল্যান্ট এই ফ্ল্যাভোনয়েডস যখন রিলিজ করবে তখন কি করবে, এই সমস্ত ফ্ল্যাভোনয়েডসগুলো তখন ব্যাকটেরিয়াকে, যেগুলো রাইজোস্ফিয়ারের মধ্যে ছিল, তো সেই রাইজোস্ফিয়ারের মধ্যে বর্তমান ব্যাকটেরিয়া যারা সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন ঘটাবে তাদেরকে অ্যাট্রাক্ট করবে, রাইট। সুতরাং ফ্ল্যাভোনয়েডস অ্যাট্রাক্ট ব্যাকটেরিয়া, নাইট্রোজেন সিম্বায়োটিক ব্যাকটেরিয়াকে এরা অ্যাট্রাক্ট করবে। এখনো পর্যন্ত এরা কিন্তু ব্যাকটেরিয়া ফর্মেই আছে, ওকে। সুতরাং এক্ষেত্রে যে সিম্বায়োটিক যে রিলেশনশিপ যেটা বলতে চাইছি, সো সিম্বায়োটিক দেখো লেগুমিনাস প্ল্যান্ট, তাহলে লেগুমিনাস প্ল্যান্ট এবং তার সঙ্গে সঙ্গে ব্যাকটেরিয়া, তাহলে এরা কিন্তু প্রথমে সেপারেটেড থাকে। মাটিতে যদি নাইট্রোজেন যদি কম থাকে তাহলে প্ল্যান্ট সেটাকে সেন্স করতে পারে এবং সে তখন ফ্ল্যাভোনয়েডস সিক্রেট করে এবং সেই ফ্ল্যাভোনয়েডস ব্যাকটেরিয়াকে অ্যাট্রাক্ট করবে। কি কারণের জন্য? সেই ব্যাকটেরিয়া এসে প্ল্যান্টসের মধ্যে রুট নডিউল তৈরি করবে। কিভাবে ঘটনাটা ঘটবে এবার দেখো। তাহলে আমরা দেখছি এক্ষেত্রে যে সিচুয়েশন আমরা নেব, তো সেটা হচ্ছে নাইট্রোজেনের পরিমাণ কম আছে। তো আমরা জানি যে রুটের মধ্যে, রুটের যদি আমরা অ্যানাটমি দেখি, তো রুটের অ্যানাটমিতে আমরা জানি যে এপিডার্মিস থাকে, তার সঙ্গে সঙ্গে এপিডার্মিসের নিচে কি থাকে, কটেক্স থাকে, এবং কটেক্সের নিচে থাকে এন্ডোডার্মিস, তারপরে পেরিসাইকেল, তারপরে জাইলেম, ফ্লোয়েম, স্টিলি ইত্যাদি থাকে। পেরিসাইকেল, স্টিলি মানে হচ্ছে একদম তার যে বাইরের যে কভারিং, তো সেটাই পেরিসাইকেল ইত্যাদি, এই সমস্ত জিনিসগুলো থাকে। তো প্রথম যে ঘটনা ঘটবে এক্ষেত্রে দেখো আমি আঁকছি, ধরা যাক এটা হচ্ছে প্ল্যান্টের এপিডার্মিস, রাইট, এবং এপিডার্মিসের মধ্যে যে গ্রোথ হচ্ছে, তো এটাই হচ্ছে রুট হেয়ার। সো দিস ইজ রুট হেয়ার। এক্ষেত্রে আমরা রুট হেয়ারকে দেখতে পাচ্ছি, ওকে। এখন মাটিতে নাইট্রোজেনের পরিমাণ প্রচুর পরিমাণে কম আছে এবং তার ফলে এই রুট হেয়ার ফ্ল্যাভোনয়েডস সিক্রেট করছে, এবং যখনই ফ্ল্যাভোনয়েডস যখন সিক্রেট করে তখন এরা ব্যাকটেরিয়াকে অ্যাট্রাক্ট করলো। সুতরাং ব্যাকটেরিয়া এখানে চলে এলো। এইবারে এই যে রুট হেয়ার আছে, এই রুট হেয়ারের মধ্যে স্পেশাল টাইপের ব্যাকটেরিয়া বাইন্ডিং প্রোটিন থাকে এবং সেই ব্যাকটেরিয়া বাইন্ডিং প্রোটিনকে আমরা বলবো লেকটিন। তাহলে দেখো এই জায়গাতে লেকটিন থাকে, এই অংশটাকে আমরা বলবো লেকটিন। তো রুট হেয়ারের মধ্যে এই রিসেপ্টর থাকে এবং যে ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়ার মধ্যে, অর্থাৎ এক্ষেত্রে যে ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়ার মধ্যে আবার দেখো স্পেশাল টাইপের একটি স্ট্রাকচার থাকে এবং সেই স্ট্রাকচারকেই আমরা বলবো রিকাধেসিন। সুতরাং এই স্ট্রাকচারকে আমরা বলবো রিকাধেসিন, ওকে। তাহলে লেকটিন এবং রিকাধেসিন পরস্পরের সঙ্গে কম্বাইন হয়ে যাচ্ছে। আবার বলছি, ব্যাকটেরিয়ার যে রুট হেয়ার আছে, তো রুট হেয়ারের মধ্যে লেকটিন নামক প্রোটিন থাকে এবং সেই লেকটিন প্রোটিন প্রধানত রিসেপ্টর কার? রিকাধেসিনের। রিকাধেসিন কোথায় থাকবে? রিকাধেসিন ব্যাকটেরিয়াল সেলে থাকবে। তাহলে লেকটিন এবং রিকাধেসিন পরস্পরের সঙ্গে অ্যাটাচড হয়ে যায়, অর্থাৎ একটা অ্যাসোসিয়েশন তৈরি হয়। এরপরেই দেখো, এরপরেই যে ব্যাকটেরিয়া আছে এই ব্যাকটেরিয়া একটি স্পেশাল টাইপের কম্পাউন্ডকে রিলিজ করে এবং সেই কম্পাউন্ডের নাম হচ্ছে নড ফ্যাক্টর। মোস্ট প্রবলি তোমরা এর নাম শুনে থাকবে। তাহলে এই যেটা রিলিজ করবে তো সেটাই হচ্ছে নড ফ্যাক্টর। যখন এই নড ফ্যাক্টর যখন রিলিজ করবে তখন এই রুট হেয়ারের কার্লিং হবে, তখন এই রুট হেয়ারের কার্লিং হবে। তাহলে রুট হেয়ার যদি কার্লিং হয়ে যায় তখন কি হবে? দেখো এক্ষেত্রে রুট হেয়ার কার্লড হয়ে যাবে। সুতরাং এর পরের যে স্টেপ আছে দেখো, আচ্ছা এখানটা একটুখানি আমি সরিয়ে দিয়ে একটু আঁকার চেষ্টা করি, ওকে। তাহলে দেখো এক্ষেত্রে আচ্ছা রুট হেয়ার এবার এক্ষেত্রে কার্লিং হবে। দেখো রুট হেয়ারের আমরা দেখছি যে কার্লিং হচ্ছে কিসের জন্য? নড ফ্যাক্টরের জন্য। এবং রুট হেয়ারের যে অংশ কার্লিং হয়েছে, তো কার্লিং রুট হেয়ার এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো এই কার্লড রুট হেয়ারের মধ্যে ঢুকে যাচ্ছে এবং ব্যাকটেরিয়া কিছু স্পেশাল টাইপের এনজাইম রিলিজ করে এবং তার ফলে রুট হেয়ারের সেল ওয়াল নষ্ট হয়ে যায়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, রাইট। তো রুট হেয়ারের সেল ওয়াল এরপরে কি হবে? ডিসরাপ্ট করে যাবে। সো সেল ওয়াল, দেখো সেল ওয়াল ব্রেক করে যাবে। সেল ওয়াল যদি ব্রেক করে যায় তাহলে এই ব্যাকটেরিয়াগুলো
প্লাজমা মেমব্রেন দিয়ে একদম প্রোটোপ্লাজমের মধ্যে ঢুকে যাবে। তাহলে যখন ব্যাকটেরিয়া রুট হেয়ারের মধ্যে এইভাবে প্রোটোপ্লাজমের মধ্যে ঢুকে যাচ্ছে এবং এর ফলে যে স্ট্রাকচার যেটা তৈরি হচ্ছে, তো এই স্ট্রাকচারকেই আমরা বলবো ইনফেকশন থ্রেড। তো এই স্ট্রাকচারকেই আমরা বলবো ইনফেকশন থ্রেড। ওকে, এরপরে কি ঘটনা ঘটবে? এরপরে এই যে ইনফেকশন থ্রেড যেটা তৈরি হলো, এই ইনফেকশন থ্রেড ব্যাকটেরিয়া কোষের ব্যাকটেরিয়া কোষ বলছি, তো প্ল্যান্ট সেলের এরকম কটেক্স আছে দেখো। সুতরাং এখানে কি আছে আমরা দেখতে পাবো, এই জায়গাতে দেখো কটেক্স আছে এবং কর্টিক্যাল সেলের মধ্যে প্রধানত এই সমস্ত ইনফেকশন থ্রেডটা এরপরে ঢুকে যায়। তো এটা ইনফেকশন থ্রেড। তো ইনফেকশন থ্রেডের যে পোর্শন ভিতরে ঢুকছে, এক্ষেত্রে আমি আঁকছি দেখো, ইনফেকশন থ্রেডের এই অংশ কি হচ্ছে, এইভাবে কর্টিক্যাল সেলের মধ্যে এরকমভাবে ঢুকে যাচ্ছে, ঠিক আছে। সুতরাং ইনফেকশন থ্রেড এইভাবে ঢুকছে এবং ইনফেকশন থ্রেডের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, ইনফেকশন থ্রেডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য ব্যাকটেরিয়া আছে। তাহলে ইনফেকশন থ্রেডের মধ্যে যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো আছে, এরপরে এই সমস্ত ব্যাকটেরিয়াগুলো কর্টিক্যাল সেলের মধ্যে ঢুকে যাবে। তাহলে এই ব্যাকটেরিয়াগুলো কোথায় ঢুকে যাবে? কর্টিক্যাল সেলের মধ্যে ঢুকে যাবে এবং কর্টিক্যাল সেলের মধ্যে ঢুকে যাওয়ার ফলে এরা যেটা তৈরি করছে, তো তার নামই হচ্ছে ব্যাকটেরয়েডস। তো এদেরকেই আমরা বলবো ব্যাকটেরয়েডস এবং এই ব্যাকটেরয়েডস কিন্তু প্রকৃতপক্ষে ওয়াললেস, মানে এদের কিন্তু কোনো রকম সেল ওয়াল থাকে না, সো দে আর ওয়াললেস। ওকে, সুতরাং কর্টিক্যাল সেলের মধ্যে আমরা দেখলাম যে ব্যাকটেরয়েডস ঢুকে গেল। এর ছবিটা একটু বারবার আঁকতে হবে, তবে ভালোভাবে বুঝতে পারবে। সুতরাং এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এপিডার্মিস। সো দিস ইজ এপিডার্মিস। এখানে ধরা যাক রুট হেয়ার আছে। ওকে, আবার এই জায়গাতে ধরা যাক ইনফেকশন থ্রেড এক্ষেত্রে ঢুকছে। আবার দেখো এক্ষেত্রে এপিডার্মিস আমরা দেখতে পাচ্ছি। তো এই যে পোর্শন আছে, তো এটাই হচ্ছে কর্টেক্স। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কর্টেক্স এবং এটা যেহেতু একটা প্লাজমা মেমব্রেনাস স্ট্রাকচার, তো কর্টিক্যাল সেলের যে অংশ আছে, কর্টিক্যাল সেলের কিছু অংশ আছে, তো এই জায়গাটা কি হবে, কর্টিক্যাল সেলের যে অংশ আছে, প্লাজমা মেমব্রেন যেহেতু আমরা জানি যে একটা মেমব্রেন আর একটা মেমব্রেনের সঙ্গে ফিউজড হয়ে যেতে পারে, তাহলে এই জায়গাতে দেখো ইনফেকশন থ্রেড কর্টিক্যাল সেলের সঙ্গে ফিউজড হয়ে যায় এবং ফিউজড হয়ে গেলে কর্টিক্যাল সেলের মধ্যে প্রধানত এই ব্যাকটেরিয়া ঢুকে যেতে পারে। তাহলে দেখো কর্টিক্যাল যে সেল আছে, এই কর্টিক্যাল সেলের মধ্যে কি হলো, ব্যাকটেরিয়া ঢুকে গেল এবং যখনই কর্টিক্যাল সেলের মধ্যে ব্যাকটেরিয়া ঢুকে যায়, তখন কি হয়, তখন এই ব্যাকটেরিয়া একটা সিগন্যাল দেয় এবং তার ফলে কর্টেক্সের যে সেল আছে, তো কর্টেক্সের সেলের ডিভিশন ঘটবে। তার ফলে কর্টেক্সের যে সেল আছে, কর্টেক্সের সেলের কি হবে, ডিভিশন ঘটবে এবং তার সঙ্গে সঙ্গে কর্টেক্সের নিচে এন্ডোডার্মিস আছে। এন্ডোডার্মিসের পরে যে লেয়ার আছে, তো তার নাম হচ্ছে পেরিসাইকেল। তাহলে এখানে কি আছে, এখানে পেরিসাইকেল আছে। তো পেরিসাইকেলেরও কিন্তু ডিভিশন হবে। সুতরাং পেরিসাইকেলেরও এক্ষেত্রে ডিভিশন হবে। তো পেরিসাইকেলেরও কিন্তু এক্ষেত্রে বিভাজন হবে। তাহলে কর্টেক্সেরও ডিভিশন হচ্ছে, মানে বিভাজন যেদিকে হবে, যত বিভাজন হবে, আমি এইদিকে অ্যারোটা একটু এইদিকে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে দেখো কর্টেক্সের যে সেল আছে, তো কর্টেক্সের সেলের যেমন ডিভিশন হবে, তার সঙ্গে সঙ্গে পেরিসাইকেল যে আছে, তো পেরিসাইকেলেরও ডিভিশন ঘটবে। অর্থাৎ পেরিসাইকেল এক্ষেত্রে যেহেতু ডিভিশন হচ্ছে, তাহলে তার বৃদ্ধি হচ্ছে এবং কর্টেক্সেরও বৃদ্ধি হচ্ছে। তাই যদি হয়, তাহলে কি হবে, এপিডার্মিস ফুলে যাবে। এপিডার্মিস ফুলে যাওয়া মানেই কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এই জায়গাতে প্রকৃতপক্ষে রুট নডিউল তৈরি হচ্ছে। রুট আমরা নিলাম। তো রুটের প্রথমেই আমরা জানি যে এই জায়গাতে যে লেয়ার যেটা থাকবে, তো সেটাই হচ্ছে এপিডার্মিস। তাহলে একদম বাইরের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এপিডার্মিস আছে। সো এপিডার্মিসের নিচেই যেটা থাকবে, তো সেটা হচ্ছে কর্টেক্স। সুতরাং কর্টিক্যাল যে সমস্ত সেলগুলো আছে, তো কর্টিক্যাল সেলের মধ্যে আমরা দেখলাম যে ব্যাকটেরয়েডস ঢুকে গেছে। তাহলে এখানে কে ঢুকে গেছে, ব্যাকটেরয়েডস। তো কর্টেক্স, আর এখানে আমরা ধরে নিচ্ছি এই অংশটা হচ্ছে স্টিলি, ঠিক আছে। তো এই অংশটা ধরে নাও, এটা হচ্ছে স্টিলি। রুটের যদি আমরা একটা সেকশন দেখি, প্রথমে থাকবে এপিডার্মিস এবং তারপরে থাকবে কর্টেক্স, তারপরে এন্ডোডার্মিস, পেরিসাইকেল, এরকম বিভিন্ন লেয়ার থাকবে। তো এই যে কর্টিক্যাল যে অংশটা আছে, অর্থাৎ কর্টেক্স যে অংশটা আছে, এর ডিভিশন হচ্ছে। যখন এই জায়গাতে ব্যাকটেরিয়েডস যখন আছে, তখন এর ডিভিশন হচ্ছে। তার মানে কর্টেক্স তখন এপিডার্মিসকে ঠেলছে, মানে রুট নডিউল তৈরি হচ্ছে। আবার দেখো, আবার
এক্ষেত্রে আমরা যদি তার নিচের দিকে কর্টেক্সের নিচে প্রধানত যে পেরিসাইকেল আছে, পেরিসাইকেল প্রধানত স্টিলিকে কভার করে রাখা আমরা জানি, সুতরাং এক্ষেত্রে পেরিসাইকেল আছে এবং পেরিসাইকেলেরও কিন্তু ডিভিশন হচ্ছে। তাহলে দেখো এই যে পেরিসাইকেল আছে, তো পেরিসাইকেলেরও কিন্তু ডিভিশন হচ্ছে। পেরিসাইকেলেরও যেহেতু ডিভিশন হচ্ছে, তার মানে এক্ষেত্রে এটাও কিন্তু এদিক থেকে ঠেলছে এবং তার ফলে এই যে টোটাল যে স্ট্রাকচার আছে, এই টোটাল স্ট্রাকচার স্ফীত হয়ে যাচ্ছে, মানে একটা নডিউল তৈরি হচ্ছে। এক্ষেত্রে কি তৈরি হচ্ছে? রুট নডিউল তৈরি হচ্ছে। এই ঘটনা যখন হচ্ছে, এরপরে এই রুট নডিউলকে ফুড সাপ্লাই দেওয়ার জন্য এই জায়গাতে কিন্তু ভাস্কুলার বান্ডিলও তৈরি হয়। অর্থাৎ ভাস্কুলার বান্ডিল একদম পেরিসাইকেল থেকে একদম কর্টেক্স পর্যন্ত নতুন নতুন ভাস্কুলার বান্ডিল ডেভেলপ করবে। সুতরাং এখানে ভাস্কুলার বান্ডিল ডেভেলপ করবে, অর্থাৎ জাইলেম ফ্লোয়েম ডেভেলপ করবে এবং জাইলেম ফ্লোয়েম যেহেতু ডেভেলপ করবে, তো সেটাই কিন্তু রুট নডিউলের মধ্যে যে সেলগুলো আছে, তো সেই সেলগুলোকে ফুড প্রোভাইড করে। ওকে, তো এই বিষয়টাই হচ্ছে প্রকৃতপক্ষে এইভাবেই জেনারেলি রুট নডিউল তৈরি হয়। এবার রুট নডিউলের মধ্যে প্রধানত লেগ হিমোগ্লোবিন থাকে। ধরা যাক এটা একটা রুট নডিউলের স্ট্রাকচার এবং এই রুট নডিউলের মধ্যে জেনারেলি লেগ হিমোগ্লোবিনকে আমরা দেখতে পাই। সো রুট নডিউলের মধ্যে লেগ হিমোগ্লোবিন থাকে। লেগ হিমোগ্লোবিন অনেকটা আমাদের হিমোগ্লোবিনের মতো, অর্থাৎ এটা এর অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি থাকে এবং তার সঙ্গে সঙ্গে এই রুট নডিউলের মধ্যে প্রধানত বিভিন্ন রকমের অসংখ্য ব্যাকটেরিয়া থাকে। তার মধ্যে একটা ব্যাকটেরিয়াকে আমি নিয়ে নিচ্ছি এবং এই ব্যাকটেরিয়াকে আমরা বলবো ব্যাকটেরয়েডস। তাহলে ব্যাকটেরয়েডসের মধ্যে কি থাকবে? দেখো এই যে ব্যাকটেরয়েডস আছে, এই ব্যাকটেরয়েডসের মধ্যে প্রকৃতপক্ষে ইনফেকশন যে থ্রেড আছে তার মেমব্রেন থাকবে এবং তার নিজস্ব মেমব্রেন থাকবে, কোনো ওয়াল থাকবে না। তো এটাকে তাহলে আমরা ব্যাকটেরয়েডস বলছি। যেটা রাইজোস্ফিয়ারে থাকে তাকে ব্যাকটেরিয়া বলছে, কিন্তু রুট নডিউলের মধ্যে যে ব্যাকটেরিয়ার যে ফর্ম থাকছে, তো তাকে আমরা বলছি ব্যাকটেরয়েডস। এরপরে এই যে ব্যাকটেরয়েডস যেটা প্ল্যান্ট সেলের মধ্যে আছে, সিম্বায়োটিক রিলেশনশিপ হচ্ছে, তার মানে প্ল্যান্ট সেলের ভিতরে প্রধানত এই ব্যাকটেরয়েডস অবস্থান করছে, অর্থাৎ একটা সিম্বায়োটিক রিলেশনশিপ, একটা আরেকটাকে হেল্প করছে। কিভাবে হেল্প করছে দেখো, এটা খুব বোঝার আছে। সুতরাং প্ল্যান্ট প্রধানত যে ফুড বা কার্বোহাইড্রেট, প্ল্যান্ট সেল তো অবভিয়াসলি কার্বোহাইড্রেট সে তৈরি করবে, তো প্ল্যান্ট সেল এক্ষেত্রে দেখো কার্বোহাইড্রেট তৈরি করছে এবং সেই কার্বোহাইড্রেট সে কাকে দিচ্ছে? এই কার্বোহাইড্রেট সে দিচ্ছে ব্যাকটেরয়েডসকে। ব্যাকটেরয়েডসের মধ্যে কার্বোহাইড্রেট ঢুকে গেল এবং তাহলে এর মধ্যে গ্লাইকোলাইসিস হবে এবং তার সঙ্গে সঙ্গে ক্রেব সাইকেল সম্পন্ন হবে। তো ক্রেব সাইকেল যখন সম্পন্ন হবে, তার মানে অবভিয়াসলি এখানে NADH এবং FADH2 তৈরি হবে। লেগ হিমোগ্লোবিন আছে, এই লেগ হিমোগ্লোবিন সয়েল থেকে, তো সয়েলের মধ্যে অক্সিজেন থাকে এবং সয়েল থেকে অক্সিজেনকে এই জায়গাতে দিয়ে দেবে এবং তার ফলে এখানে যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আছে ব্যাকটেরয়েডসের মধ্যে, তো সেই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্য দিয়ে প্রচুর পরিমাণে ATP তৈরি হবে। ওকে, এই ATPটা কিন্তু প্রচুর দরকার এই ব্যাকটেরয়েডসের। কেন? কারণ ব্যাকটেরয়েডসের মধ্যে স্পেশাল টাইপের একটা এনজাইম থাকে এবং সেই এনজাইমের নাম হলো নাইট্রোজিনেজ এনজাইম। এবং এই নাইট্রোজিনেজ এনজাইম কি করবে? এই নাইট্রোজিনেজ এনজাইম নাইট্রোজেনকে, অ্যাটমসফিয়ারের নাইট্রোজেনকে অ্যামোনিয়াতে পরিণত করে। অ্যাটমসফিয়ারের নাইট্রোজেনকে সে অ্যামোনিয়াতে পরিণত করে এবং নাইট্রোজিনেজ এনজাইমের অ্যাক্টিভেশনের জন্য একদিকে যেমন ATP লাগে, তার সঙ্গে সঙ্গে অ্যানাইরোবিক কন্ডিশন লাগে, কারণ নাইট্রোজিনেজ এনজাইম অক্সিজেনে কিন্তু কাজ করতে পারে না, অর্থাৎ অ্যানাইরোবিক কন্ডিশনে নাইট্রোজেনেজ এনজাইম কাজ করে। তাহলে লেগ হিমোগ্লোবিন একদিক দিয়ে যেমন ATP তৈরি করতে হেল্প করছে ব্যাকটেরয়েডসকে, অপর দিক দিয়ে একটা অ্যানাইরোবিক সিচুয়েশন তৈরি করছে এবং তার ফলে ব্যাকটেরয়েডসের নাইট্রোজেনেজ এনজাইম অ্যাক্টিভ হয়ে যাচ্ছে এবং এই সব কাজের জন্য এই ব্যাকটেরয়েডস অ্যামোনিয়া তৈরি করছে। এবং যে অ্যামোনিয়া যেটা তৈরি করছে, কার জন্য তৈরি করছে? সে তো নিজের জন্য তৈরি করছে, কারণ তার নিজস্ব প্রোটিন, নিজস্ব DNA তার লাগবে তার রিপ্রোডাকশনের জন্য, তাহলে সেই কারণের জন্য অ্যামোনিয়া তৈরি করছে। কিন্তু এক্সেস যে সমস্ত অ্যামোনিয়া আছে, সেই এক্সেস অ্যামোনিয়াকে এবার রিলিজ করে দিচ্ছে সয়েলে। এবং আমরা জানি যে অ্যামোনিয়া জলেতে খুবই দ্রবীভূত একটা দ্রাব্য পদার্থ, সহজেই এটা প্রধানত সলিউশন তৈরি করে। তো অ্যামোনিয়া এবার সয়েলে রিলিজড হয়ে গেল, তার মানে মাটিতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন চলে এলো। ঠিক আছে, তো এরকমভাবেই জেনারেলি ব্যাকটেরিয়া এবং তার সঙ্গে সঙ্গে প্ল্যান্টসের মধ্যে একটা সিম্বায়োটিক রিলেশনশিপ তৈরি হয়
এবং রাইজোবিয়াম এইভাবেই লেগুমিনাস প্ল্যান্টের মধ্যে রুট নডিউল যেমন তৈরি করে, তার সঙ্গে সঙ্গে এইভাবে মাটির অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে মাটিতে সংবন্ধন করে। তো এই বিষয়গুলো তোমাদেরকে অবশ্যই খুব ভালোভাবে বুঝতে হবে। এবং দেখো আরেকটা যে বিষয়টা তোমাদের বলার, দেখো এবার প্রত্যেকটা টার্ম যেগুলো আমি বলছিলাম তোমাদের, প্রতিটা টার্ম এখানে আমি লিখেছি, দেখো সমস্ত টার্মগুলো আমি বলেছি কিনা একটুখানি দেখে নাও। তাহলে দেখো প্রথম আমরা যেটা দেখলাম তো সেটা হচ্ছে রিকাধেসিন। রিকাধেসিন কোথায় থাকবে? রিকাধেসিন ব্যাকটেরিয়ার মেমব্রেনে থাকবে। লেকটিন কোথায় থাকবে? লেকটিন হোস্ট প্ল্যান্টের মধ্যে থাকবে, তার রুট হেয়ারের এপিডার্মিসের মধ্যে থাকবে। আর নড ফ্যাক্টর, নড ফ্যাক্টর, হোয়াট ইজ দিস নড ফ্যাক্টর? অ্যাকচুয়ালি the bacteria secrete this nod factor, and this nod factor causes the curling of root hair, right? And ethylene and flavonoids, যখন মাটিতে যখন নাইট্রোজেনের পরিমাণ কম থাকবে তখন প্ল্যান্ট তখন ইথিলিন তৈরি করবে, এবং ইথিলিন যদি তৈরি করে তখন ব্যাকটেরিয়া সেটাকে সেন্স করতে পারবে, সে কিন্তু রুটের কাছে আসবে না। আর ফ্ল্যাভোনয়েডস যদি তৈরি করে তাহলে কিন্তু ব্যাকটেরিয়া রুটের কাছে চলে আসবে। তারপরে দেখো ইনফেকশন থ্রেড। ইনফেকশন থ্রেড কীভাবে তৈরি হয় আমরা দেখলাম, রুট হেয়ারের কার্লিং হবে, কারণ ব্যাকটেরিয়া প্রধানত নড ফ্যাক্টর তৈরি করে এবং রুট হেয়ারের কার্লিং হয়, এবং ব্যাকটেরিয়া তার নিজস্ব এনজাইমের সাহায্যে রুট হেয়ারের সেল ওয়ালকে ভেঙে দেয় এবং রুট হেয়ারের প্রোটোপ্লাজমের মধ্যে প্রবেশ করে এবং ব্যাকটেরিয়েডসে পরিণত হয়। ব্যাকটেরিয়েডস আমরা দেখলাম, এবং কটেক্স এবং পেরিসাইকেল। দেখো যখন ব্যাকটেরিয়েডস কটেক্সের মধ্যে চলে যাবে তখন কটেক্সের সেলের একটা ইন্ডাকশন তৈরি হবে, তার ফলে কটেক্সের সেলের ডিভিশন ঘটবে, পেরিসাইকেলের ডিভিশন ঘটবে, এবং কটেক্স এবং পেরিসাইকেলের ডিভিশনের জন্যই রুট নডিউল তৈরি হবে এবং একটা ভাস্কুলার বান্ডিল তৈরি হবে। দেখো ভাস্কুলার বান্ডিল আমরা দেখলাম যে ভাস্কুলার বান্ডিল, কারণ যে সেলের ডিভিশন হয়েছে তো সেই সেলগুলোকে বেঁচে থাকার জন্য অবশ্যই ফুড সাপ্লাই করতে হবে, রাইট? এর সাথে সাথে আরও একটা অংশ দেখছি যে একটা স্ক্লেরেনকাইমাটাস একটা স্ট্রাকচার তৈরি হবে। দেখো এক্ষেত্রে যে কটেক্স, অর্থাৎ এই যে কটেক্স এবং তার সঙ্গে সঙ্গে পেরিসাইকেল আছে, তো এই জায়গাতে একটা স্ক্লেরেনকাইমাটাস একটা লেয়ার তৈরি হবে। এরকম জায়গাতে একটা স্ক্লেরেনকাইমাটাস লেয়ার তৈরি হবে। তো স্ক্লেরেনকাইমাটাস লেয়ার যদি তৈরি হয়, সুতরাং এটা কিন্তু ইমপারমিয়েবল টু অক্সিজেন। তাহলে দেখো এখানে কিন্তু অক্সিজেন আর এন্ট্রি নিতে পারবে না। যদি অক্সিজেন যদি এন্ট্রি না নেয়, অ্যানাইরোবিক কন্ডিশন রুট হেয়ার নডিউলের মধ্যে তৈরি হবে, এবং সেই অ্যানাইরোবিক কন্ডিশনে নাইট্রোজেনেজ এনজাইম অ্যাক্টিভেটেড হবে, এবং নাইট্রোজেনেজ এনজাইম যদি অ্যাক্টিভেটেড হয় তাহলে নাইট্রোজেনে অ্যামোনিয়াতে পরিণত হবে, এবং এরকমভাবেই প্রধানত সমগ্র বিষয়টা সম্পন্ন হয়। তো আমি একটা বেসিক আইডিয়া দিলাম কিভাবে রুট নডিউল তৈরি হয়, এবং এর পরের তোমাদের যে ক্লাস দেব, যেটা আমার নোটসের খাতা থেকে আমি প্রধানত এই টোটাল বিষয়ে ডিটেলসে আলোচনা করব। তবে যেহেতু এই নাইট্রোজেন সাইকেল এবং রুট নডিউল ফরমেশন যে কোনো রকমের পরীক্ষাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো সেই কারণের জন্য এই দুটো ক্লাস আমি এইভাবে আলোচনা করলাম। প্রথমে একটা বেসিক আইডিয়া দিলাম, এরপরে আমরা ডিটেলসে এগুলো সম্পর্কে আলোচনা করব। তো মাইক্রোবায়োলজিতে তাহলে ভাইরাস আলোচনা করলাম, ব্যাকটেরিয়া সম্পর্কে আমরা আলোচনা করেছি, নাইট্রোজেন সাইকেল নিয়ে আমরা আলোচনা করলাম। এরপরে অন্য সেকশন আমি শুরু করব। আশা করি এই ভিডিওগুলো তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তো সকলে ভালো থেকো। আজকে তাহলে এই পর্যন্তই। থ্যাংক ইউ অ্যান্ড দ্যাটস ইট।